রাজধানীর বিজয়নগরে শুক্রবার সন্ধ্যার পর জাতীয় পার্টি এবং গণ অধিকার পরিষদের মধ্যে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। পরিস্থিতি দ্রুত উত্তপ্ত হয়ে ওঠে এবং ধাওয়া পাল্টা ধাওয়ার এক পর্যায়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছায়। সংঘর্ষে সাংবাদিক সহ উভয় দলের বহু নেতাকর্মী আহত হন। সংঘর্ষ থামাতে গিয়ে আইনশৃঙ্খলা বাহিনীর লাঠিপেটায় গুরুতর আহত হন গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। আল রাজি টাওয়ারের সামনে সংবাদ সম্মেলনের প্রস্তুতিকালে পুলিশ এবং সেনা সদস্যরা সরাসরি তার উপর হামলা চালায় বলে প্রত্যক্ষদর্শীরা জানান। নূরের পাশাপাশি সাধারণ সম্পাদক রাশেদ খান সহ বহু নেতাকর্মী আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। ঢামেক হাসপাতালে উত্তেজনা। গুরুতর আহত নূরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে সেখানে আবারও উত্তেজনা সৃষ্টি হয়। আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল নূরকে দেখতে গেলে ক্ষুব্ধ কর্মীরা তাকে ঘিরে ধরে এবং জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরকে গ্রেপ্তারের দাবি তোলে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছায় যে আসিফ নজরুলকে পুনরায় হাসপাতালের ভেতরে আশ্রয় নিতে হয়। সেনা পুলিশ যৌথ অভিযান। সরকারি বিজ্ঞপ্তি অনুযায়ী পরিস্থিতি নিয়ন্ত্রণের প্রথমে পুলিশ চেষ্টা করে, পরে ব্যর্থ হলে সেনাবাহিনী মোতায়েন করা হয়। তবে রাত বাড়ার সঙ্গে সঙ্গে সংঘর্ষ আরও ছড়িয়ে পড়ে। আইনশৃঙ্খলা বাহিনী জানায় উভয় পক্ষকে শান্ত থাকতে বলা হলেও তা অমান্য করে তারা ইটপাটকেল ছোড়ে, মশাল মিছিল বের করে এবং আগুন দেওয়ার চেষ্টা চালায়। শেষ পর্যন্ত জননিরাপত্তার স্বার্থে বল প্রয়োগ ছাড়া কোনো বিকল্প ছিল না বলে দাবি করা হয়। কারা দায়ী? গণ অধিকার পরিষদের অভিযোগ, জাতীয় পার্টি এবং আওয়ামী লীগের মদতপুষ্ট সন্ত্রাসীরা তাদের উপর হামলা চালায় এবং পরে পুলিশ এবং সেনাবাহিনী যৌথভাবে নূরের মতো শীর্ষ নেতাদের লক্ষ্যবস্তু বানায়। অপরদিকে জাতীয় পার্টির নেতারা অভিযোগ করেছেন যে গণ অধিকার পরিষদই প্রথমে তাদের কার্যালয়ে হামলা চালায়। ভারতের মদত তত্ত্ব। জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আবদুল্লাহ অভিযোগ করেছেন, ভারতের প্রত্যক্ষ মদদে জাতীয় পার্টিকে ব্যবহার করে আওয়ামী লীগকে পুনর্বাসনের চেষ্টা চলছে। বিপ্লবীদের রক্তাক্ত করে আওয়ামী লীগকে ফের ক্ষমতায় আনার ষড়যন্ত্র করা হচ্ছে বলে তিনি মন্তব্য করেন। সরকারি বিবৃতিতে বলা হয়েছে, আইন শৃঙ্খলা রক্ষায় সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করেছে এবং সেনাবাহিনী সর্বদা মব ভায়োলেন্স দমনে প্রস্তুত। উল্লেখ করা হয় যে সংঘর্ষে সেনাবাহিনীর 5 সদস্য আহত হয়েছেন। কার নির্দেশে এই হামলা? সবথেকে বড় প্রশ্ন হচ্ছে, দুই দলের সংঘর্ষ ঠেকাতে গিয়ে কেন সরাসরি নুরুল হক নূর এবং রাশেদ খানের মতো শীর্ষ নেতাদের উপর আইনশৃঙ্খলা বাহিনীর লক্ষ্যভিত্তিক হামলা চালানো হলো? এটি কি স্থানীয় পর্যায়ের সিদ্ধান্ত নাকি সেনা জেনারেলদের নির্দেশে সংগঠিত একটি পরিকল্পিত দমন অভিযান? বিদ্রোহের ছায়া। 2009 সালের বিডিআর বিদ্রোহের মতোই কি এখানে ভেতরের কোনো গোপন এজেন্ডা কাজ করছে? সে সময় যেমন হঠাৎ করেই সেনা এবং আধা সামরিক বাহিনীর মধ্যে সংঘাত ছড়িয়ে পড়েছিল, এবারও কি রাজনৈতিক অস্থিরতার সুযোগ নিয়ে ভেতরের শক্তি পরিস্থিতি নিয়ন্ত্রণের নামে দমনপীড়ন চালাচ্ছে, নাকি এটি আওয়ামী লীগের পুনর্বাসনের পরিকল্পনার অংশ? বিজয়নগরের সংঘর্ষ শুধু একটি রাজনৈতিক সহিংসতা নয়, বরং এটি বড় একটি প্রশ্ন রেখে গেছে। কে আসলে এই দমন নীতির মূল কারিগর? সেনা জেনারেলরা নাকি সরকার পক্ষীয় গোপন শক্তি, নাকি আবারও আমরা একটি নতুন বিডিআর ট্র্যাজেডির ছায়া দেখতে পাচ্ছি? এই প্রশ্নের উত্তর না আসা পর্যন্ত জনমনে সন্দেহ এবং অস্থিরতা থেকেই যাবে।